ঝড়ের রাতে একটা পুকুরের সামনে দাঁড়িয়ে আমি দেখলুম ওটা জল নয়, রক্ত। আর সেই রক্তের মধ্যে কিলবিল করছে মাছ। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, এখন আর পালানোর উপায় নেই বাবু। আমি ঘুরে দাঁড়াতেই দেখি যাদের আমি মেরেছিলুম তারা ফিরে এসেছে। আজ তারা আমাকে নিয়ে যাবে, ঠিক যেভাবে আমি তাদের শেষ করেছিলাম। ঝড় উঠেছে গো, ঝড় উঠেছে। মা ঠান্ডা করবে, সব ঠান্ডা করবে মা। রাস্তার মোড়ে পাগলাটে লোকটা চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। গায়ে ছেঁড়া জামা, মাথার চুল উড়ছে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায়। শ্যামলপুরের চারপাশ তোলপাড় হচ্ছে প্রবল ঝড়ে। কাল বৈশাখীর রাত। শ্যামলপুরের বিখ্যাত কালী পুজো এই বৈশাখে হয় প্রতি বছরই। পুজোর দিন ঝড় ওঠে এ প্রচলিত কথা। বলে মা নাকি সব ঠান্ডা করতে আসেন, তাই ঝড় বৃষ্টি হয়। মা আসার সেই সংকেত। তবে এবার হলো না। পুজোর দিনটা শান্তই গেল। 2 দিন পর এলো সংকেত। সাংঘাতিক ঝড়, বৃষ্টি। কত লোকের ঘরে চাল উড়ে গেল, ভেঙে পড়ল মাটির দেওয়াল, কত গাছ পড়ল। ক্ষতি হল প্রায় সকলেরই। সুদীপ্ত কাকাদেরও গাছ ভেঙে পড়ে রান্নাঘরের টালি ভেঙে একাকার। সুদীপ্ত কাকা অর্থাৎ সুদেব বিশ্বাস বড় ভালো লোক। তার এক ছেলে আর এক মেয়ে। ছেলে মেয়ে বউ নিয়ে তার সংসার। আগে অবশ্য এ বাড়িতে অনেক লোকই ছিল। সুদীপের মা বাবা, দাদা, এক কাকাও। সেসব অবশ্য অনেক আগের কথা। এখন এই 4টে মাত্র লোক। সুদীপ তো আসতে সুদেব তাই বড় শান্তি পায়। একমাত্র এই ভাইপোই যা আসে থাকে। আসলে লোকজনে ভরা বাড়ি তো আর নেই। সুদীপ তো এলে তবু বাড়ির একঘেয়েমিটা কাটে। নানান পুরনো গল্প করা যায় সুদীপ্তর সঙ্গে। বাড়ির কারোর সঙ্গে এসব আর বলা যায় না। সুদেবের গিন্নি এসবে বিরক্ত হয়। বলে, পুরনো দিনে পড়ে না থেকে এবার একটু এগো। এক কথা, রোজ কপ চাও, ক্লান্ত লাগে না? তাই আজকাল সুদেব আর কিছু বলে না। ছেলেমেয়েরাও সেকালের কথা শুনে ব্যঙ্গ করে। ওরা বলে ওদের নাকি একঘেয়ে গল্প সব মুখস্থ হয়ে গেছে। একমাত্র সুদীপ তো এলেই সুদেব গল্পের ঝুলি খুলে বসে। আর সুদীপ তো বেশ রসিয়ে রসিয়ে সে গল্প শোনে। একমাত্র ওর কাছেই এসব গল্প বলে শান্তি। হাজার হোক, স্মৃতি হাজরানোকে কে না ভালোবাসে। সুদেবের অনেক করে টাকাতেই এবারে সুদীপ তো এসেছে কদিন ছুটি কাটাতে। এই সময় গ্রামের যারা কাজসূত্রে বাইরে যায় তারাও ফেরে। সুদীপ তো আসত ছোটবেলায়, ইদানিং আর আসা হয় না। সেই 3 বছর আগেই শেষ এসেছিল। তারপর এই এলো, আর এসেই দেখল এখানের দুর্গতি। তার মধ্যে টানা কদিন ধরে চলছে নির্যাতন। না আছে কারেন্ট, না আছে নেটওয়ার্ক। মোবাইল ফোন সকলেরই বন্ধ। জল জমার কারণে যাতায়াতও বন্ধ। পার্টির লোকজন আর পঞ্চায়েতের কর্মীরা চেষ্টা করেছে জল বের করার, তাতেও সময় লাগবে। তাই সুদীপ্তর বাড়ি ফেরা আর হচ্ছে না। থাকতে হবে আরো কদিন। লাগছেও বড় বিরক্ত। একা একা কাটছে না কিছুতেই। এমনি একদিন সন্ধ্যায় সুদীপ্ত ঘরে শুয়ে আছে। টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। মাটির দোতলা বাড়ি সুদীপ্ত কাকাদের। নিচের এই কোণের ঘরটা কাকাদের বসার ঘর। লোকজন এলে বাইরে উঠোনে বা দাওয়ায় বসে। তবে আত্মীয় স্বজন কিংবা কাছের লোকজন এলে এই ঘরেই ঢুকে সবাই। আসলে সুদীপ্ত কাকার বাড়িতে থাকলে এই ঘরেই বেশি সময় কাটানো হয়। এই ঘরটা নাকি আগে সুদেবের কাকার ঘর ছিল, তাই বেশ কিছু জিনিস আজও আছে এই ঘরে। সুদেবের গিন্নি হাজার চেষ্টা করেও ওগুলো বিদায় করতে পারেননি। ওই ঘর সুদেব আগলায়। এখন ওই ঘরে চৌকিতেই শুয়ে আছে সুদীপ্ত।
অনেক বইপত্র এই ঘরে আছে, তবে তার পড়ার কোনো উপায় নেই। এই টিমটিমে আলোয় তা সম্ভব নয়। দেওয়ালের এক কোণে একটা পুরনো কাঠের তাক, তার উপরে সারি সারি সাজানো পুঁথি, হলদেটে পাতা, রেশমের সুতোয় বাঁধা। পাশে একটা পিতলের ধূপদানি, তার গায়ে মরচে ধরেছে। একটা ছোট্ট পাথরের কালী মূর্তি, কালো পাথরের, চোখ দুটো যেন জীবন্ত। আর তার পাশে একটা ম্লান ছবি, দেওয়ালে টাঙানো। একজন বয়স্ক মানুষের ছবি, গায়ে গেরুয়া বস্ত্র, চওড়া কপালে সিঁদুরের তিলক, চোখ দুটো যেন দূরের দিকে তাকিয়ে আছে। এমন সময় সুদীপ্তর কাকা এসে বসে পড়ল সুদীপ্তর পাশে। কিরে, কি করছিস? শুয়ে কেন এই সন্ধ্যাবেলা? আর কি করব বল? তোমাদের এখানে করার মতো আছেটা কি? তার মধ্যে আবার কারেন্ট নেই। কাল হয়তো ঠিক হয়ে যাবে। সে তো গত পরশু থেকে শুনছি। কখন ঠিক হবে? তা যা বলেছিস, এ পার্টির ছেলেগুলো এক হয়েছে পিস। যত লপচপানি ভোটের সময় এমনিতে দেখা মেলে না। তুই চা খাবি? হ্যাঁ। সুদেব ডেকে বলল, হ্যাঁ গো, আমাদের 2 কাপ চা পাঠাও তো, ওই কাকার ঘরে আছি। কাকিমা শুনতে পাননি বোধহয়। সুদেব আবার বলতে গেল, কিন্তু গিন্নির আগমনে থামতেই হলো তাকে। সুদি চা রেখে চলে গেলেন। যাই বলো, তোমাদের বাড়িটা এবার ঠিক করা উচিত। তা বটে, করাই যায়। তবে বাজারের যা হাল, জিনিসপত্রের দাম দেখে বাড়িতে হাত দেওয়াই ভাবছি না। মেয়েটারও আবার বিয়ে দিতে হবে। তুই থাকতে থাকতে ব্যবস্থা করব। দেখি কালকের দিনটা যা, একটু সব ঠিকঠাক হোক। সুদেব একটু থামে, দেওয়ালে ঝুলন্ত ওই কাকার ছবিটার দিকে তাকায়। সুদীপ্ত বলে, কি হলো? হো বাবা, এই খরচের কথা ভেবে চিন্তায় পড়ে গেলে নাকি? না, এই যে কাকাকে দেখছি, আমরা এত বাড়ি আগলাই, স্মৃতি আগলাই, আর কাকা কি সহজে সব ছেড়েছেন, সব ত্যাগ করে চলে গেলেন। তুমি এই তোমার কাকাকে খুব মানো, তাই না? মানি তো, সে মানবার মতোই লোক। চায়ে চুমুক দিতে দিতে সুদেব বলল, সেই একদিনের কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দেয়। এই ঝড় বৃষ্টির রাত দেখলেই সেই রাতটার কথা মনে পড়ে যায়। কোন রাতের কথা? সুদেব একটু চুপ করে থাকে, তারপর ধীরে বলে, বলবো? তবে লম্বা গল্প। শুনবি? কারেন্ট নেই, নেটওয়ার্ক নেই, আর কি বা করার আছে, বলো। আমাদের তখন 4-4টে বড় পুকুর। বাবা মাছের কারবারটা একদম নিজের রক্ত দিয়ে দাঁড় করিয়েছিলেন। উত্তরের দিকটায় একটা বড় পুকুর ছিল, ওটাতেই আসল মাছের স্টক। আর একদম পূবের দিকে যেটা ছিল, সেটাকে কেউ বিশেষ ঘাঁটত না। আগাছায় ভরা, বড্ড থমথমে ওদিকটা। বাবা সেবার খুব অসুস্থ হয়ে পড়ল। তখন আমি আর দাদা সবে একটু আদ্য কাজে লেগেছি। ব্যবসা সামলানো বড় মুশকিল। তার মধ্যেই পূবের পুকুরে বাবা সদ্য দিন কয়েক আগে মাছের চাষ শুরু হবে বলে সব ঠিকঠাক করেছেন। জল শোধন, তলার পাক পরিষ্কার করা, জল টলটলে নতুন চুন পড়েছে। শুধু মাছের পোনাগুলো ছাড়া বাকি। ব্যাস, বাবার খুব শরীর খারাপ করল। দায়িত্ব পড়ল আমার ওপর, কারণ দাদা বড় পুকুরটা সামলাচ্ছে। তখন বয়স আমার কত, ওই 18 কি 19। বাবার এক বন্ধু ভুবন হালদার, আমি আর ভুবন কাকা মিলে জলে পোনা ছাড়লাম। দিন কয়েক পর একদিন একজন আমাদের লোক আমাকে এসে বলল, পুকুর থেকে নাকি মাছ চুরি হচ্ছে। আমিও পাহারা বসাবো ঠিক করলাম, কিন্তু ভুবন কাকা বলল, না, তোকে চিন্তা করতে হবে না। তুই বাবা ছেলে মানুষ, এই রাত বিরেতে এখানে খামোখা দাঁড়িয়ে পাহারা দেবি? আমি থাকতে
আমার ছেলে দুলাল থাকবে। তুই বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমো। সুদেব বাড়ি চলে আসে। সেই রাতে ভুবন হালদার এবং তার ছেলে দুলাল মিলে পুকুরের সমস্ত মাছ তুলে নেয়। পরদিন ভোরে সুদেব আসে। এসে দেখে ভুবন হালদার কপাল চাপড়াতে চাপড়াতে বলছে, কি হলো রে দুলাল, এবার আমি রামকে কি করে মুখ দেখাবো? রাতে দুলালালের মার শরীর খারাপ হলো, আমরা বাড়ি গেলাম বাধ্য হয়ে। এদিকে সেই সুযোগে, হায় ঈশ্বর! আর তক্ষুনি বলে, এসব কে করবে? এই যে কাছেই তো বাড়ি, ওই জেলেনিটা আদরি আর হারুনের বউ। চুরি করছে ওই দুটোই, আসল চোর। রেগে আগুন হয়ে যায় আমি। দৌড়ে আসি বাবার কাছে। সুদীপ তো চুপ করে শুনছে। ঘরে টিমটিমে হ্যারিকেনের আলো। বাইরে এখনো মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দিচ্ছে। দাদা আমাকে বলেছিল, যাচাই না করে শুধু সন্দেহের বশে কাউকে চোর বলা ঠিক নয়। কিন্তু আমি তার কথা শুনিনি। আমার কাছে ভুবন কাকা আর দুলাল অনেক বেশি বিশ্বস্ত ছিল। তাই আমি নালিশ করলাম বাবার কাছে। বাবাও ছেলের কথা শুনলেন। ভুবন হালদার তারপর আদ্রি আর হারুনকে তুলে আনল বাড়ি থেকে। গাছে বেঁধে গায়ে ঘোল ঢালা ঠেলে সারা গায়ের লোকের সামনে অপমান করল ওদের। আদ্রি আর হারুন চিৎকার করে বলছে, আমরা চোর নই, আমরা চুরি করিনি, এই ভুবন আমাদের ফাঁসাইছে। কিন্তু কেউ শুনল না। ভুবন হালদার আদ্রির কানের কাছে রেখে গিয়ে ফিস ফিস করে বলল, প্রমাণ লাগে না রে আদ্রি, এই ভুবন হালদারের মুখের কথাই যথেষ্ট। খুব বড় বড় কথা বলিস না। দুলালকে হাটের মাঝে অপমান করেছিলি, সেই ফল ভোগ করো এবার। আমি সেখানে গিয়েছিলাম। হারুন আমাকে বলছে, আমরা কিছু করিনি বাবু, আমাদের ছেড়ে দেন। কিন্তু আমি বললাম, চোরের কোনো ক্ষমা নেই, আজ এখানে মাথায় ঘোল ঢালা হবে তোদের। বলেই আমি চলে গেলাম সেখান থেকে। তারপর ভুবন কাকা আর দুলালের অত্যাচারে নেতিয়ে পড়ে ওই চেলেনি আদ্রি আর হারুন। তারপর ওরা নিজেরাই পুকুরে ডুবে আত্মহত্যা করে। কি বোঝো কাকা? সুদীপ্তর কণ্ঠ কাঁপে। এ কি করেছ? সুদেবের চোখে জল। গাঢ় গলায় বলে, অনেক বড় অন্যায়, এর ক্ষমা হয় না। কিন্তু কাকা, তুমি তো ভুবন হালদারের ভুল বোঝানোতে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলে। ওদের উপর ভুবন হালদারের এত রাগ কেন ছিল? শুনেছিলাম ওই দুলাল একবার আদরিকে কুপ্রস্তাব দেয়, আর আদরি ভরা বাজারে দাঁড়িয়ে অপমান করেছিল দুলালকে। সেই থেকে দুলাল আর ভুবন কাকার রাগ ছিল ওই আদরির উপরে। তার প্রতিশোধ নিতেই আসলে একসাথে দুটো কাজ ছাড়ল। আদরিকে শাস্তিও দেওয়া হলো, ওদিকে মাছ চুরিটাও মুক্ত হল। সাপও মরল, লাঠিও ভাঙল না। ঘরে একটা ভারী নিঃশব্দতা নেমে আসে। এরপর প্রায় বছরখানেক কেটে গেল। একদিন আমি শহর থেকে ফিরছিলাম। ঠিক এরকমই একটা ঝড়ের রাত। স্টেশন থেকে হেঁটে আসছি। ঝড় বাদলার দিন, রাস্তায় লোকজন নেই। আমি বাড়ি ফিরছি, অন্ধকার চারদিক। ঝমঝমিয়ে বৃষ্টি এলো, প্রচণ্ড ঝড়, তোলপাড় হচ্ছে চারদিক। আমি রাস্তাও ঠিক চিনতে পারছি না। হাওয়া যেন অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটা গায়ে পিচের সূচের মতো। আমি বিপর্যস্ত। এমন সময় কানে ভেসে এলো একটা মহিলার কণ্ঠস্বর। এ সময় এখানে কি করছেন? আমি চমকে উঠলাম। দেখি মহিলাটি খানিকটা কাছে এসে দাঁড়িয়েছে, হাতে একটা ছোট্ট হ্যারিকেন আর ছাতা মাথায়। সেই টিমটিমে আলোয় মহিলার অবয়বটা ফুটে উঠছে, তবে ছাতার আড়ালে তার চেহারা ভালো দেখা যাচ্ছে না। আপনি এ সময় এখানে?
আমি বাড়ি যাচ্ছি। ও, এই অন্ধকারে যেতে পারবেন? না, বড় বিপদেই পড়েছি। আসেন আমার সঙ্গে, আমার পাশেই ঘর। বাজ পড়ার আওয়াজে মহিলার বাকি কথাটুকু আর শোনা গেল না। সুদেবের বুকটা ধক করে উঠল, কিন্তু আর কোনো উপায় নেই। মহিলাটির পিছু পিছু হাঁটতে লাগলাম। মহিলাটি একটা ছোট্ট মাটির ঘরের সামনে দাঁড়ালো। ছোট্ট একচালা টালির মাটির ঘর, কাঠের দুটো পুরনো আধ ভাঙা পাল্লা। দরজাটা ক্যাচ করে শব্দ করে খুলে গেল। দরজার ভেতর থেকে হালকা একটা আলো আসছে। মহিলাটি মৃদু গম্ভীর স্বরে বলল, ভেতরে আসেন। ঘরে ঢুকলাম। ঘরের একপাশে একটা চৌকো দেওয়াল কেটে দাগ করা, তাতেই একটা আয়না রাখা। দরজার সোজাসুজি সেই আয়নাটা। ঘরে ঢুকেই সে আয়নায় দেখলাম আমার পিছনে কে যেন দাঁড়িয়ে, কিন্তু আমি তো একা। বুকটা ছেদ করে উঠল। পিছন ফিরতেই দেখি একজন লোক দাঁড়িয়ে, একেবারে পিছনে গা ঘেঁষে, রোগা জীর্ণ চেহারা, কালো পাখির মতো গায়ের রং, পরনে ময়লা, ভিজে হাঁটু অবধি গোটানো লুঙ্গি আর গলায় ঝোলানো গামছা। লোকটার চোখ দুটো কোটরে ঢোকানো, গলার গাছের কণ্ঠা বেরিয়ে রয়েছে। কে আপনি? মহিলাটি বলল, আমার স্বামী তিনি। লোকটির দিকে তাকিয়ে বললাম, ও আচ্ছা, খুব বিপদে পড়েছিলাম। জানেন তো, আপনার স্ত্রী ভাগ্নেশ উদয় হলেন না হলে আজ আমি ওখানেই শেষ। ভদ্রলোক হেসে উঠলেন, এক কর্কশ হাসি। হাসতে হাসতে বলল, আমরা থাকতে শেখতে শেষ হবেন কেন? আমরা আছি তো। ঘরের একপাশে একটা দরজা। সে দরজা দিয়ে মহিলাটি চলে গেল পাশের ঘরে। লোকটাও গেল। একা বসে আছি। চারপাশে বিশ্রী একটা গন্ধ ছড়িয়ে পড়ছে। পচা মাছের আঁশটে গন্ধ নাকে এসে লাগছে। একটু আগে অবধি এরকম গন্ধ ছিল না। গা গুলিয়ে উঠল আমার। গলার কাছে পেটের সব উপরে উঠে আসছে। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম দিশাহারা হয়ে। কোন দিকে যাব? ওই ঘরের ভেতরে দরজার দিকেই কোনো রকমে এগিয়ে গেলাম, মুখটা দু হাতে চেপে। দরজার পাল্লা হালকা খোলা। ঠেলে ভেতরে ঢুকলাম। এ কি? পাশে তো কোনো ঘর নেই, ফাঁকা। বিদ্যুৎ চমকানোর আলোর ঝিলিকে দেখলাম সামনে একটা ছোট্ট ডোবা। আর কিছু নেই। ডোবার কাছে এগিয়ে গেলাম। এখানে সে বিশ্রী গন্ধটা নেই, পচা গন্ধটা কেটে গেছে। ডোবার পাপাশে একটা হ্যারিকেন জ্বলছে। এত ঝোড়ো হাওয়াতেও হ্যারিকেনটা একটুও নড়ছে না। হ্যারিকেনটা হাতে তুলে নিলাম, আর তাতেই দেখতে পেলাম সামনের ডোবাটা আরও স্পষ্ট করে। ডোবার জলটা বুদবুদ করছে, যেন জলটা ওলটপালট হয়ে নিচের দিকে নামছে। আরও কাছে এগিয়ে গেলাম। হ্যারিকেনের আলো যেন আরও তীব্র হল, আর তাতেই দেখি ওটা জল নয়, রক্তের ডোবা। সারি সারি মাছ তাতে খল বিলিয়ে উঠছে। আমি আটকে গেলাম। এক পা করে পিছাতে থাকলাম। হঠাৎ ধাক্কা খেলাম। পিছনে ফিরে দেখি ওই লোকটা। কালচে কাকরের মতো রং, রোগাটে শুকনো চেহারা। দাঁড়িয়ে খিখিকিয়ে হেসে উঠল কর্কশ কণ্ঠে। কে আপনি? কি হচ্ছে এসব? কেন, কি হয়েছে বাবু? সরুন, আমাকে আমাকে এখানে যেতে হবে। কোথায় যাবেন? এখন আর যেতে হবে না। কই রে আদুরি, কোথায় গেলি?
আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। এ কার নাম শুনলাম? কাকে ডাকলেন? এসে দাঁড়ালো আদরি। মাথায় সে ঘোমটা নেই, হাঁটু অবধি ভিজে নেতানো কাপড় পরিহিত, রোগা প্যাকাটির মতো চেহারা, মাথা ভরা সিঁদুর, চোখ দুটো কোটরে ঢোকা, কাঠের মতো শক্ত রোগা দুটো হাত হাঁটু অবধি ঝুলছে। আসেন বাবু, আসেন। কপাল বেয়ে দরদর করে ঘামছি আমি। এই সেই আদরি যে আমার কারণে আমার সামনে। কাঁপা গলায় বললুম, আদরি, আদরি, তুমি? চিনতে তো পারছেন না বাবু? তবে আসেন। আদরি ঘরে টেনে নিয়ে গেল আমার হাতটা ধরে। ঘরে ঢুকে দেখি মাটিতে রাখা হাঁড়ি, 3টে বড় বড় হাঁড়ি। তার থেকে জল ঝলকে ঝলকে বেরুচ্ছে। হাঁড়ির ভেতরে মাছ পড়তে মাছগুলো কিলবিলিয়ে উঠছে। কি হচ্ছে আমাকে? আমাকে যেতে দাও আদরি। আদরি হেসে উঠল। হারুনও হাসল, সেই কর্কশ হাসি। আমার ভুল হয়ে গেছে আদরি, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও। তা তো হয় না বাবু, আমায় যে আপনারা ছাড়েননি। আমি অসহায় হয়ে ছটফট করেছি। আমার কথা তো কেউ শোনেননি সেদিন। গরিব মানুষ, দুর্বল মানুষ, তাই ধরেই নিয়েছিলেন আমরাই দোষী। না না, আমি মানছি, আমার ভুল, আমাকে ক্ষমা করো। হারুন আর আদরি একসঙ্গে এগিয়ে আসে। হাঁড়িগুলো উল্টে যায়। মাছগুলো সারা ঘরময় ছড়িয়ে কিলবিল করতে থাকে। আমি মাটিতে বসে পড়ে চিৎকার করতে থাকি। মাছগুলো কিলবিল করতে করতে আমার গায়ে উঠতে থাকে। হারুনের হাতে একটা জাল, মাছ ধরার জাল। আদরি একটা দড়ি নিয়ে এগিয়ে আসছে। হারুন জাল বিছিয়ে দিয়ে বলেছে, আয় আদরি, নিয়ে আয় বাবুকে, এই জালে বেঁধে নি। দেখি বাবু কেমন ছটফটায়, ঠিক ঠিক মাছের মতো। আদরি আর হারুন মিলে সেই জাল দিয়ে জড়িয়ে ধরল আমাকে। আমি চিৎকার করতে থাকলাম, না না, আমাকে বাঁচাও, আমি ক্ষমা চাইছি। ওই রক্তের ডোবা যেন হা করে অপেক্ষা করছে আমার জন্য। ওরা আমাকে চ্যাংদোলা করে তুলল। ঠিক তখনই একটা কণ্ঠস্বর বিদ্যুতের মতো কানে এসে লাগল, তাড়া! আদরি আর হারুন থেমে গেল। দরজার কাছে দাঁড়িয়ে একটা বিশাল ছায়ামূর্তি। তারপর সেই ছায়ামূর্তি এগিয়ে আসে, বলে, থাম তোরা, ওকে ছাড়। আদরি করুণ স্বরে বলে, আমরা কি এই অবস্থায় ছেড়ে দেব? কেন, কেন বলো? আমি জানি ও করেছে, ওর জন্যে তোদের এই অবস্থা, কিন্তু ও দোষী নয়। সেদিনও ভুল করেছে, ওর বিবেচনা ভুল, নির্বোধের মতো ভুল তথ্যে ঠকেছে, অন্যকে বিশ্বাস করে। এতে ওর স্বার্থ ছিল না। অন্যায় আর দোষীর শাস্তি হয়, কিন্তু যে ভুল করে তাকে ক্ষমা করতে হয়। আজও তোরা শরীরবিহীন, কিন্তু তোদের এই অতৃপ্তি আর থাকবে না। সুদেব ওর ভুলের প্রায়শ্চিত্ত করবে, আর তোরা পাবি মুক্তি, শান্তি। এই ধমকে আদরি আর হারুনের অশরীরী আত্মা মিলিয়ে গেল। মাটিতে পড়ে রইল শুধু জাল। আমি অবাক হয়ে ভাবলাম, এ কার কণ্ঠস্বর? বড্ড চেনা। কে এই দৈব পুরুষ? সে ছায়ামূর্তি কাছে এগিয়ে আসে, জাল থেকে মুক্ত করে আমাকে। হ্যারিকেনের চিমচিমে আলোয় দেখতে পেলাম সেই দৈব পুরুষের চেহারা। সেই মলান আলোতেও তার সুঠাম এবং দীর্ঘাকৃতি দেহটা যেন এক অলৌকিক তেজ জ্বলচ্ছিল। শরীরে বার্ধক্যের লেশমাত্র নেই,
বরং এক ধরনের অটলতা তা ফুটে উঠছে। গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল, চওড়া কপাল, আর তার মাঝখানে মা গুহ্যকালীর প্রসাদ সিঁদুরের তিলক। তীক্ষ্ণ নাসিকা, লম্বা চুলুপি ছাপিয়ে ওর দুই চোখ দিয়ে যেন এক দিব্য জ্যোতি ঠিকরে বেরোচ্ছিল, যে চোখে একই সাথে ছিল অসীম করুণা আর পাপিষ্ঠের জন্য বজ্রকঠিন শাসন। পরনে টকটকে লাল রঙের একটা আলখাল্লা, কাঁধে ঝোলানো একটা পুরনো দন্তুর ছোলা ব্যাগ, যার ভেতর থেকে উঁকি দিচ্ছিল কিছু পুঁথি আর জপের মালা। হাতের লম্বা লাঠিটা যখন মাটির মেঝের উপর সশব্দে পড়ল, তখন মনে হল যেন সাক্ষাৎ মহাকাল এসে দাঁড়িয়েছেন এই অন্ধকার অভিশপ্ত রক্তের ডোবার পাশে। তাকে দেখে আমি অস্ফুটে বললাম, কাকা। সুদীপ্ত বলে উঠল, এই কাকা মানে কে? তুমি যার ছবি দেখাচ্ছিলে? সুদেব বলে, হ্যাঁ, ঠাকুর জয়নারায়ণ। গ্রামের সকলে তাকে ঠাকুর বলেই সম্বোধন করে। তিনি সাধক। মা গুহ্যকালী তার আরাধ্য দেবী। তিনি প্রায় চলে যান এদিক সেদিক, বাড়ি ফেলেন যখন তখন। তার ইচ্ছামতো তাকে দেখা যায় না। তিনি রাতের অন্ধকারে গ্রাম থেকে চলেও যান, আবার তীর্থ করে ঘুরে ফিরে আসেন রাতের অন্ধকারে, নিজের ইচ্ছে মতো। দিনের পর দিন, মাসের পর মাস, নিরুদ্দেশ। তবে তিনি আসলেই গ্রামের লোক, ভিড় করে তার কাছে। কিন্তু শুধু এটুকুতে তার পরিচয় দেওয়া হয় না। আসলে তিনি কে, এটা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। বছর 50 আগে আমার বাবার কাকা মানে ঠাকুর জয়নারায়ণ একদিন কাশী থেকে ফিরলেন। তখন তার বয়স 25। রোদে পোড়া রং, চোখে একটা অদ্ভুত দ্যুতি। বাড়ির কেউ চিনতে পারল না প্রথমে। কাশীতে গিয়েছিলেন বেড়াতে, কিন্তু ফিরে এলেন একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে। পরে জানা গেল, কাশীর কোনো এক শ্মশানে তিনি মা তারার একজন সাধকের সঙ্গে দেখা পেয়েছিলেন। সেই সাধকের নাম ছিল তারানাথ, তারানাথ তান্ত্রিক। এই তারানাথ তান্ত্রিকের কথা আগে শুনেছি? সুদীপ্ত বলল, না। তারানাথ তান্ত্রিক, এই নামটা বাংলার তন্ত্র সাধনার ইতিহাসে একটা কিংবদন্তি। তিনি নাকি শ্মশানে একা সাধনা করতেন। মৃত্যুর রহস্যকে তিনি ভয় পাননি, বরং সেখান থেকেই জীবনের অর্থ খুঁজেছেন। মায়ের কৃপায় তিনি নাকি এমন কিছু সিদ্ধি পেয়েছিলেন যা দিয়ে অশরীরী অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়া যায়। জয়নারায়ণ ঠাকুর সেই তারানাথের কাছেই দীক্ষা নিয়েছিলেন। তারানাথ বলেছিলেন, তোমার মধ্যে মায়ের আলো আছে, এই আলো নিয়ে ফিরে যাও, মানুষের অন্ধকারে আলো দাও। সেই থেকে জয়নারায়ণ হয়ে উঠলেন এক ভিন্ন মানুষ। শ্যামলপুরে সবাই তাকে ডাকে ঠাকুর নামে, কিন্তু তিনি নিজেকে মনে করতেন তারানাথের উত্তরসূরি, সেই তান্ত্রিক ধারার বাহক। সেই রাতে যখন তিনি এলেন, তখন প্রায় 8 মাস মেরুদ্দেশ ছিলেন। মায়ের নির্দেশে সুদেবকে উদ্ধার করতেই এলেন। তার অনুপস্থিতিতেই ঘটে গেছে এই অনর্থ। কাকা চুপ করে বললেন, এখানে আর একটাও কথা নয়, ওঠ। সুদেবকে সে স্থান থেকে বের করে নিয়ে আসলেন ঠাকুর জয়নারায়ণ। পথে হেঁটে আসতে আসতে সুদেব জিজ্ঞেস করল, কাকা, কি করে এলে? জানলে কিভাবে আমি এখানে? জয়নারায়ণ মৃদু হাসলেন, বললেন, মায়ের ইচ্ছা। মা পাঠিয়েছেন তার আরেক সন্তানকে রক্ষা করতে। তুমি কোথায় ছিলে এতদিন? যেখানে যাওয়ার দরকার ছিল, মায়ের সঙ্গে। বাড়ি ফিরে আসলেন তিনি। তারপর তিনি পুজোয় বসলেন।
সুদেবকে দিয়ে শাস্ত্র মেনেই প্রায়শ্চিত্ত করালেন। প্রথমে একটা পঞ্চমুণ্ডির আসনে বসে জয়নারায়ণ শুরু করলেন তারানাথের পদ্ধতিতে মুক্তিদান মন্ত্র। রাত তখন প্রহর পেরিয়ে গেছে। বাইরে ঝড় তখনও মাঝে মাঝে ডাকছে, কিন্তু ঘরের ভেতরে একটা অদ্ভুত শান্তি। জয়নারায়ণ সুদেবকে বললেন, তুই যা করেছিস তাতে তোর সরাসরি অভিপ্রায় ছিল না, কিন্তু তোর হাত দিয়েই অন্যায় হয়েছে। সেই ভার বহন করে তুই বাঁচবি না। আদরি আর হারুনের আত্মাকে মুক্তি দিতে হবে। তারানাথ শেখাতেন যে অত্যাচারী সে নয়, যে নির্বোধ হয়ে অত্যাচারে সায় দেয় তার দায় আরও বেশি। কারণ অত্যাচারী নিজের স্বার্থ জানে, কিন্তু নির্বোধ জানে না কি করছে। সুদেব মাথা নোয়াল। টানা 3 দিন ধরে চলল তার পুজো। শেষ রাতে, তৃতীয় দিনে, যখন পূর্ব আকাশে সামান্য আলো ফুটছে, জয়নারায়ণ চোখ খুললেন। বললেন, হয়েছে। আদ্রি আর হারুন মুক্তি পেয়েছে। সমস্ত দোষ কেটেছে। সুদেব কাঁদতে কাঁদতে বলল, ভুবন হালদারের কি হল? জয়নারায়ণ বললেন, তার বিচার মায়ের হাতে। মানুষের আদালত তাকে ছুঁতে পারুক না পারুক, মায়ের আদালত থেকে কেউ পালায় না। পরে শুনেছিলাম ভুবন হালদারের ছেলে দুলাল একটা পুকুরে ডুবে মারা গেছে। ভুবন হালদার নিজে পাগল হয়ে গেছেন শেষ বয়সে। মুখে সারাক্ষণ বলতেন, আদ্রি মাফ করো, আদ্রি মাফ করো। সুদীপ তো চুপ করে শুনছে। বাইরে ঝড় এখন পুরোপুরি থেমে গেছে। পাশের পুকুর থেকে একটা ভেজা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। সুদীপ আবার বলে, সেই 3 দিনের পুজোর পর একদিন জয়নারায়ণ কাকা আমাকে ডেকে বসালেন। বললেন, তারানাথ তান্ত্রিক আমাকে একটা কথা বলেছিলেন, সেটা তোকেও বলি। তান্ত্রিক বলতেন, শাস্তি আর ন্যায় বিচার এক জিনিস নয়। শাস্তি দিয়ে ভুল ঢাকা যায়, কিন্তু ন্যায় বিচার চায় সত্যকে। আদুরি আর হারুনের গল্পে সত্যটা কি ছিল? সত্যটা হল, তোর বাবার পুকুর থেকে মাছ চুরি করেছিল ভুবন হালদার আর দুলাল নিজেরা। আদরি আর হারুন নির্দোষ। তুই কখনো সেই সত্যটা জানতে চাসনি, কারণ সত্যটা জানার চেষ্টা নিতে পারতে, কিন্তু নাওনি। সুদেব আবার মাথা নোয়াল। জয়নারায়ণ বললেন, তারানাথ বলতেন, তন্ত্রের প্রথম পাঠ হল সত্য দেখা। অশরীরী আত্মার সঙ্গে যুদ্ধ করার আগে নিজের ভেতরের অশরীরী মিথ্যার সঙ্গে যুদ্ধ করতে হয়। সেই রাতে আদরি আর হারুনের অতৃপ্ত আত্মা তোকে ধরতে পেরেছিল, কারণ তোর বুকের মধ্যে অপরাধ বোধ ছিল। সেটা তুই নিজেও জানতিস। তারা সেই ফাঁক দিয়েই ঢুকেছিল। তারপর তিনি বললেন, এই সব ঘটনার পরে একটা কাজ করো। প্রতি বছর আদরি আর হারুনের মৃত্যুর দিনে তাদের জন্য তর্পণ করো। মায়ের কাছে ক্ষমা চাও। তাহলে তাদের আত্মা সত্যিকারের মুক্তি পাবে। সুদেব থামে, দেওয়ালের ছবিটার দিকে তাকায়। সেই থেকে প্রতি বছর আমি সেটা করি, আজও করি। সুদীপ তো ধীরে বলে, আর জয়নারায়ণ কাকা? তার ধ্যানের মধ্যেই দেহত্যাগ করেছিলেন। আমরা চেয়েছিলাম সমাধি করতে, তবে তিনি বোধহয় চাননি। একদিন স্বপ্নে দেখি কাকা বলছেন, সমাধির কোনো প্রয়োজন নেই সুদেব। আমার স্মৃতি আগলে পড়ে থেকো না। পুরনোকে আগলে ধরলে সামনে এগাতে পারবে না। মায়ায় পড়ে থেকো না। আমার দেহ এই পঞ্চভূতেই মিশেছে। আমি এই সর্বত্রই ছড়িয়ে রয়েছি। আমার সবেই তুমি পাবে। আমায় মুক্তি দাও সুদেব, আমায় আর ধরে রেখো না।
তারানাথ তান্ত্রিকের কথা আরও একটু বলি। জয়নারায়ণ কাকা যখন কাশীতে প্রথম তারানাথকে দেখেছিলেন, তখন তারানাথের বয়স ছিল খুব বেশি হলে 50, কিন্তু তার চোখে ছিল হাজার বছরের অভিজ্ঞতার ছাপ। তারানাথ থাকতেন মণিকর্ণিকা ঘাটের কাছে একটা পুরনো বাড়িতে, চারপাশে শ্মশানের গন্ধ। কিন্তু তিনি সেই গন্ধে অভ্যস্ত ছিলেন, বরং বলতেন এই গন্ধ মায়ের স্মরণ করিয়ে দেয়। তারানাথের কাছে প্রতিদিন আসতো অনেক লোক। কেউ আসতো রোগ নিয়ে, কেউ আসতো ভয় নিয়ে, কেউ আসতো অতৃপ্ত আত্মার উপদ্রব নিয়ে। তারানাথ সকলকে একটা করেই কথা বলতেন, তারপর কাজ শুরু করতেন। জয়নারায়ণ কাকা একদিন তারানাথকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কিভাবে এই শক্তি পেলেন? তারানাথ হেসেছিলেন, বলেছিলেন, শক্তি পাইনি, শক্তিকে ভয় পাইনি, এটুকুই। মানে, বেশিরভাগ মানুষ ভয়ের কাছে হেরে যায়। যে জিনিসকে ভয় পায় সে জিনিসই তাদের কাবু করে। অতৃপ্ত আত্মা মানুষকে তখনই ধরতে পারে যখন মানুষের মনে দুর্বলতা থাকে। সেই দুর্বলতা হতে পারে লোভ, ভয়, অপরাধবোধ। তাহলে এইসব থেকে মুক্তির উপায়? সত্যের মুখোমুখি হওয়া, নিজের সব দুর্বলতাকে স্বীকার করা, মায়ের কাছে সব খুলে বলা, মা, আমি ভুল করেছি, মা, আমি ক্ষমা চাই। তারানাথ বলতেন, তন্ত্র মানে শুধু মন্ত্র বা কবচ নয়, তন্ত্র মানে নিজের সত্তার সঙ্গে সৎ থাকা। জয়নারায়ণ কাকা সেই শিক্ষায় নিয়ে ফিরেছিলেন। সুদীপ্ত বলে, কিন্তু সেই তারানাথ তান্ত্রিক, তিনি কি এখনো আছেন? সুদেব মৃদু হাসে। সে প্রশ্নের জবাব জয়নারায়ণ কাকা একদিন দিয়েছিলেন। বলেছিলেন, তারানাথ কখনো মরেননি, কারণ তান্ত্রিক সাধকরা দেহে থাকেন না, তারা শক্তিতে থাকেন। মায়ের শক্তির একটা ধারা, সেই ধারায় তারানাথ এখনো বহমান। ঘরে হ্যারিকেনের তেল ক্রমশ ফুরিয়ে আসছে, শিখাটা ছোট হয়ে মেলচে হয়ে গেছে। সুদেব আবার কাকার ছবিটার দিকে তাকায়, তারপর বলে, মানুষটা অদ্ভুত ছিল। আজ এত বড় অন্যায়ের পরেও যে আমি বেঁচে আছি, তা একমাত্র তোমার দয়া, তোমার আশীর্বাদ। বলেই মাথা হেঁট করে দেয় সুদেব। সুদীপ তো চুপ করে যায়। এখানে কিছু বলার ভাষা নেই তার। জানলার দিকে তাকালো সুদীপ্ত। বাইরে ঝড়টা কখন যেন থেমে গেছে। পাশের পুকুর থেকে একটা ভেজা ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকছে। সেই হাওয়ায় আর কোনো পচা গন্ধ নেই, বরং আছে মাটির সোদা গন্ধ। সুদীপ্ত মনে মনে ভাবল, মানুষের তৈরি করা ভুলের মাসুল কি যুগ যুগ ধরে এভাবেই দিয়ে যেতে হয় অসহায়দের? কিন্তু আরও একটা কথা মনে এলো তার। তারানাথ তান্ত্রিকের শিক্ষা, সত্যের মুখোমুখি হওয়া, ক্ষমা চাওয়া, প্রায়শ্চিত্ত করা। এই চক্রটা কি তাহলে শেষ হয়? হয়তো হয়, যখন কেউ সত্যিকারের মুখোমুখি হয় নিজের। দেওয়ালে টাঙানো জয়নারায়ণ ঠাকুরের ম্লান ছবিটা যেন তখন অন্ধকারের মধ্যেও জল জল করছে, যেন তিনি আজও অভয় দিচ্ছেন এই ঘরটাকে। আর ওই ছবির পেছনে যেন দেখা যাচ্ছে তারানাথ তান্ত্রিকের ছায়া। মণিকর্ণিকার শ্মশানে বসে যিনি একদিন একটা যুবককে শিখিয়েছিলেন, মৃত্যুকে ভয় নয়, সত্যকে ভয় নেই। মায়ের কোলে সব পাপ ধুয়ে যায় যদি মন সৎ হয়। হ্যারিকেনের শিখাটা একটু কাঁপল, তারপর স্থির হয়ে গেল। বাইরে পুকুরের কালো জলে চাঁদের আলো পড়েছে, শান্ত, নিস্তরঙ্গ, যেন কোনো প্রাচীন অভিশাপ
অবশেষে শান্তি পেয়েছে। আর সেই শান্তির মধ্যে কোথাও থেকে ভেসে আসছে যেন একটা মৃদু আওয়াজ, জয় মা, জয় মা।